DSSSB থেকে নার্সিং অফিসার পোস্টের রিক্রুটমেন্টের জন্য একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না। SC/ST এবং PWBD ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না। বাকি ক্যান্ডিডেটদের আবেদন মূল্য লাগবে মাত্র 100 টাকা। অনলাইনে তোমাদেরকে ফর্ম ভর্তি করতে হবে এবং এক্সাম তোমাদের টোটাল 300 মার্কে হবে। নার্সিং প্লাস নন নার্সিং বোথ পার্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে। সো অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তো কিভাবে আবেদন করতে হবে, কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, আরও অন্যান্য বিষয়গুলো আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। আর টেলিগ্রামে এই যে নোটিশটা দেখতে পাচ্ছ, নোটিশটা আমি টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেবো। তোমরা প্রত্যেকের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে। কিভাবে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হবে সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নার্সিং এর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো এখানে দেখতে পাচ্ছ যে নোটিশটি প্রকাশিত হয়েছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের তরফ থেকে এবং 5/3/2024 নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে নোটিশের নাম্বার দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং দেখে নাও অনলাইনে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে 19/3/2024 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 এপ্রিল 2024 11:59 PM মধ্যে। এখানে দেখে নাও বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে। নার্সিং অফিসার, সেটা হচ্ছে পাবলিক হেলথ নার্সিং অফিসার, 30/24 পোস্ট কোড দেওয়া আছে এবং দেখে নাও টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 46, অর্থাৎ 46টি ভ্যাকেন্সি এখানে তোমাদের রাখা হয়েছে নার্সিং অফিসার পোস্টের জন্য। তারপরে দেখে নাও যে সমস্ত ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বা গাইডলাইনগুলো আছে সেগুলো পরপর দেখে নেব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে তোমাদের কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, তো সেটা আমি প্রথমে দেখবো। তারপরে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেব। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে কারা কারা আবেদন করতে পারবে। এখানে দেখে নাও নার্সিং অফিসার, পাবলিক হেলথ নার্সিং অফিসার, এটা তোমাদের ডিপার্টমেন্ট হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি। এখানে টোটাল ভ্যাকেন্সি 46টি, ইউআরদের জন্য 12টি, ওবিসিদের জন্য 15টি, এসসিদের জন্য 10টি, আর এসটি 5টি, ইডাব্লিউএস এর 4টি, টোটাল হচ্ছে 46টি। বুঝে গেল? এখানে দেখে নাও বিএসসি যারা কমপ্লিট করেছো অথবা ইকুইভ্যালেন্ট মানে পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর এ গ্রেড নার্স উইথ হেলথ ভিজিটর ট্রেনিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন অথবা এ গ্রেড নার্স উইথ ট্রেনিং ইন পাবলিক হেলথ ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন আবেদন করতে পারবে। আর জিএনএম ক্যান্ডিডেট আবেদন করতে পারবে নাকি পারবে না সেটা বলতে পারছি না। তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে একবার ট্রাই করতে পারো, যদি অপশন থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। বুঝে গেল? তারপরে এখানে দেখে নাও যে হিন্দি তোমাদেরকে জানতে হবে। আর এখানে স্যালারিটা একটু বেশি। অন্যান্য ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে লেভেল 7 অনুযায়ী হয়, কিন্তু এখানে লেভেল 8 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। স্যালারিটা ওই কাছাকাছি 90,000-এর মতো। বোঝা গেল? এখানে দেখে নাও 18 থেকে 32 বছর এজ লিমিট, এজ বয়সে ছাড় সীমা পাবে, তবে সেটা আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করছি। কিন্তু 18 থেকে 32 বছর হচ্ছে এজ লিমিট। বোঝা গেল? তো এখানে আরো কিছু জেনারেল ইনস্ট্রাকশন আছে যেগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো একটু দেখিয়ে দিচ্ছি নিচেতে কি কি আছে, আরো অন্যান্য ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, আরো অন্যান্য পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে। তো এখানে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে যে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া সিটিজেন হতে হবে। আর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ, এক্সপিরিয়েন্স এগুলো তোমাদের ক্যালকুলেট করা হবে 17/4/2024 এই তারিখ অনুযায়ী। তারপরে হাউ টু অ্যাপ্লাই, এই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে অনলাইন তোমাদের আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 17/4/2024। আর অনলাইনে শুধু আবেদন করতে পারবে। আবেদন করার আগে সমস্ত ইনস্ট্রাকশন তোমরা ঠিকঠাকভাবে পড়ে নেবে, তারপরে আবেদন করবে। আর আবেদন করার পরে যদি কোনো রকম কিছু ভুল হয় তাহলে চেঞ্জ করতে পারবে না। আর এখানে দেখে নাও ওমেন ক্যান্ডিডেট, SC/ST আর PWD ক্যান্ডিডেটদের কোনো ফিস পেমেন্ট করতে হবে না। বাকি ক্যান্ডিডেটকে মাত্র 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। বুঝে গেল? এখানে দেখে নাও এক্সাম তোমাদের স্কিমটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এক্সাম কেমন হবে এখানে দেখে নাও। পোস্ট কোড হচ্ছে 30/24, ওয়ান টাইম এক্সাম তোমাদের 3 ঘন্টা, 300টা কোশ্চেন থাকবে 300 নাম্বারের। আর এখানে দেখে নাও তোমাদের সেকশন এ তে তোমাদের কি কি রয়েছে। এখানে মেন্টাল এবিলিটি, রিজনিং এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, হিন্দি ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড আর ডাটা ইন্টারপ্রিটেশন। এখানে টোটাল 20টা তোমাদের 20 মার্ক প্রত্যেকটা থেকে আসবে, 5 20 100, টোটাল হচ্ছে 100 সেকশন এ থেকে।
আর বিতে থাকবে শুধুমাত্র নার্সিং সাবজেক্ট, টোটাল 200টা কোশ্চেন, 200 মার্ক। তাহলে 300টা টোটাল কোশ্চেন থাকবে 300 মার্কের। বুঝে গেল? তোমাদের টাইম হচ্ছে 3 ঘন্টা। বুঝে গেল? এরপর দেখে নাও পরবর্তী আরো যে সমস্ত ইনফরমেশন সেগুলি। আর এখানে বললাম যে নন নার্সিং থেকে তোমাদের আসবে 100 আর নার্সিং থেকে থাকবে 200, টোটাল হচ্ছে 300। বুঝে গেল? আর এখানে নেগেটিভ মার্ক হচ্ছে 0.25। তারপরে দেখে নাও আরো কিছু ইনফরমেশন যেগুলো দেওয়া আছে, যেখানে তোমাদের কোয়ালিফাইং মার্কস হচ্ছে জেনারেল ইডব্লিউএস জন্য 40%, আর ওবিসি যেটা দিল্লির জন্য সেটা হচ্ছে 35%, এসসি এসটি পিডব্লিউবিডি 30%, সেগুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ। আরো অনেক ইনফরমেশন এই নোটিশে দেওয়া আছে, সবকিছু আলোচনা করছেন। এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে দেওয়া আছে, তোমরা নোটিশটি চেক করে নিও, এছাড়া ভিডিওটি পজ করে চেক করতে পারো। তো এখানে আরো ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখে নাও, পরপর দেওয়া আছে সবই। তো এই নোটিশটা আমি টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেবো, প্রত্যেকের টেলিগ্রাম গ্রুপ জয়েন করো। আর যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল তারা আবেদন করতে পারো। আর কিভাবে টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে সেটা দেখে নাও।